হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে মনে হলো, তাই বিষয়টা জন্য চলে আসলাম ভিডিওতে। সো বর্তমানে কিন্তু এসইও নিয়ে অনেক ঝামেলায় জড়াচ্ছেন যারা এসইও কাজ করতেছেন, যেমন ইউটিউব ভিডিও এসইও বেসিক্যালি যারা কাজ করেন। আমি দীর্ঘ 4 বছর ধরে, আপনারা জানেন অনেকেই, এসইও নিয়ে, ইউটিউব ভিডিও এসইও নিয়ে কাজ করে আসছি এবং বর্তমানেও করতেছি। বাট আগে একরকম মার্কেট প্লেস ছিল, আউট মার্কেট প্লেস, বর্তমানে আরেক রকম। আগে আমরা ম্যানুয়ালি ইউটিউবে গিয়ে গিয়ে সার্চ করে আমাদের নিশ অনুযায়ী আমরা ক্লায়েন্ট বের করতাম। অনেকেই জানেন আমি এর আগে একটা ভিডিও মেক করছিলাম। আর যারা যারা আগে কীরকম করতেন আমি জানতাম না, বাট আমি ওই রকমই করতাম। যে ধরেন যে লিডারশিপ লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে যদি কোনো এইটা আমার নিশ ছিল, ধরেন এইটা আমার নিশ। এই নিশ নিয়ে যতগুলা ছোট ছোট ইউটিউব চ্যানেল আছে ওদেরকে আমি মার্ক করতাম, মার্ক করে করে একটা একটা করে মানে রিচ আউট করতাম। রাইট নাও কিন্তু এআইয়ের যুগ, এআই ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটা কিন্তু ধাপে ধাপে চেঞ্জ হচ্ছে এবং ধাপে ধাপে আউটরিচ ওয়েটা বৃদ্ধি পাচ্ছে এবং আউটরিচের ওয়েটা সহজ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের আউটরিচ করার উপায়টা একটু সহজ হয়েছে, এবং সহজ হওয়ার পরেও একটা ঝামেলায় আমাদের জড়াতে হয়। যেমন ধরেন, যদি আমরা কোনো ধরনের ওয়েবসাইটে যাই, কোনো টুলসে যাই, যেমন ধরেন hunter.io অথবা apollo.io, এই রকম টুলস যদি আমরা ইউজ করি বা এইরকম ওয়েবসাইট ইউজ করি, এই ধরনের ওয়েবসাইট থেকে আমরা সহজেই লিড কালেক্ট করতে পারি। হ্যাঁ, তো আগে কিন্তু ওইরকম ছিল না। ওইরকম ছিল না বলতে ওইরকম আমরা ওইগুলা, মানে আমার কথার দ্বারা হচ্ছে যে ওইগুলা যদি আমরা ইউজ করি, হ্যাঁ, ওইগুলা যদি ইউজ করি তাহলে আমাদেরকে একটা পরিমাণ টাকা দিতে হয়, দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়, দেন রিচ আউট করতে হয় অথবা লিড কালেক্ট করতে হয়। বাট আমরা কিন্তু আগে ম্যানুয়ালি করতাম। বর্তমানেও আছে, আগেও ছিল, বাট অনেকেই আমার জানা মতে যারা এসইও সার্ভিস নিয়ে কাজ করেন বা কাজ প্রোভাইড করেন ক্লায়েন্টদেরকে, তারা এইরকম আর কি ক্লায়েন্ট হান্টিং করে থাকেন, এখনও করতেছেন আমার জানা মতো। বাট এসইও নিয়ে তো এত হিউজ পরিমাণ টাকা কালেক্ট হয় না বা জেনারেট হয় না। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ফ্রিতে ম্যানুয়ালি কাজ করতে হয় অনেকেরই। আমার কথা নাই বললাম। আর আমরা যারা অ্যাপোলো বা হান্টার এগুলো ইউজ করি, এগুলা দিয়ে আমরা পেইডভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। বাট রাইট নাও এআইয়ের যুগ। এআই অনেকভাবে অনেক ধরনের টুলস বের হইছে। এইগুলা দিয়ে আমরা সহজেই ক্লায়েন্ট হান্টিং করতে পারি অথবা লিড কালেক্ট করতে পারি। লিড কালেক্ট করা মানে কি? ধরেন যে একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্লাস হচ্ছে তার জিমেইল, তার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার তার যেই কন্ট্যাক্ট আছে বা কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে হাবিজাবি যা আছে সব মিলিয়েই হচ্ছে একটা লিড, মানে একটা ক্লায়েন্টের। এই লিডগুলা বের করতে হলে আমাদেরকে যে কোনো টুলস ইউজ করতে হয়, অথবা ধরেন আমি ইনস্ট্যান্টলি ইউজ করি আমার কোল্ড আউটরিচের জন্য। বেসিক্যালি আমি ইনস্ট্যান্টলির ব্যাপারে বলতে আসছি। এইটা একটা খুব ভালো একটা ওয়েবসাইট, যেই টুলসের দ্বারা আমি কোল্ড আউটরিচ করে থাকি। যারা যারা কিন্তু ধরেন এসইও করে একটা পরিমাণ টাকা কালেক্ট করছেন বা পেমেন্ট আছে, পেমেন্ট করার উপায় আছে বা করতে পারতেছেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন, আপনারা চাইলে ইনস্ট্যান্টলি দিয়ে সহজেই লিড কালেক্ট করতে পারবেন এবং কোল্ড আউটরিচ করতে পারবেন সহজেই। কোল্ড আউটরিচের জন্য আমি বলতে চাই যে ইনস্ট্যান্টলি একটা এআই টুলস, মানে এইটার মধ্যে এআই
আছে, যার জন্য সহজেই লিড জেনারেট করা যায় এবং অটোমেটিক মানে ওয়ার্কফ্লোর মাধ্যমে আউটরিচ করা যায়। সো আমি ইনস্ট্যান্টলি সার্চ করি। যেহেতু আগে আমরা ম্যানুয়াল করতাম, রাইট নাও কিন্তু এআইয়ের যুগ, এআইয়ের মাধ্যমে সবকিছু হয়ে যায়। আপনি ঘুমিয়ে থাকলেও এআই আপনার হয়ে কোল্ড আউটরিচ করে দিবে, আপনি জাস্ট সেট আপ করতে হবে। লগ ইন করলাম, আপনাদের যাদের যাদের নাই অ্যাকাউন্ট নেই, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন গেট স্টার্ট করে। দেন আমার কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট আছে, দ্যাটস ওয়াই আমি লগ ইন করে ফেলছি। সো আপনারা এইখানে আছে ইনস্ট্যান্টলি কোপাইলট। এখানে আপনারা ধরেন আপনাদের নিউ চ্যাট, আপনারা এআইকে যে কোনো কিছু বললে আপনাদেরকে হেল্প করবে, ফাইন্ড আইডিয়াল প্রসপেক্ট ইত্যাদি ইত্যাদি আছে। তারপর হচ্ছে অটোমেশন, এইটা হচ্ছে মেইন কারিগর। সো এখানে আপনারা অ্যাড নিউয়ে ক্লিক করে এআই অটোমেশন স্টার্ট করতে পারবেন, বাট আমি ম্যানুয়ালি সেট আপ করতেছি। যেহেতু এআই অটোমেশন চালু করতে হলে আমাদেরকে কিনতে হবে ক্রেডিট কিনতে হলে আপগ্রেড অ্যান্ড চেঞ্জ লিমিটসে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন আমাদেরকে বিলিং অ্যাড্রেস সেট আপ করে ক্রেডিট কিনতে হবে। সো আমার এইখানে ক্রেডিট 100 ছিল, আমি রাইট নাও আমার 25 আছে। সো আমি আর এইদিকে যাচ্ছি না। সো সুপার সার্চ এইটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা ওয়ে ইনস্ট্যান্টলির ক্ষেত্রে। ধরেন আপনারা চাইলে apollo.com থেকে আপনারা লিড এনে এইখানে পেস্ট করতে পারেন। যেমন লিড লিস্টে ক্লিক করে দেন ওইখানে আপনারা কোনো একটা ক্যাম্পেইনে যেতে পারেন। আচ্ছা, ক্যাম্পেইন আগে বলে দিই, এটা হচ্ছে সুপার সার্চ। এইখানে যে কোনো কিছু সার্চ করলে আপনাদেরকে যে কোনো নিশ অনুযায়ী, মানে আপনারা যেই নিশ টার্গেট করবেন সেই নিশ অনুযায়ী ওইখানে লিড দিয়ে দিবে। যেমন ধরেন আমি আই নিড ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট, সাপোজ এইটা লিখলাম, জাস্ট জানি না কি লিখছি, জাস্ট লিখলাম। শব্দ সেন্টেন্স ঠিক না হতে পারে, বাট এআই বুঝে নিবে। কোনো ভুল থাকলে সমস্যা নাই, এআই বুঝে নিবে। আচ্ছা, জাস্ট ট্রাই করার জন্য আমি এইটা সার্চ করছি, আই নিড ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্টস। ওকে, গিভ মি, বা যে কোনো কিছু বলেই দিতে পারেন। নেটওয়ার্ক একটু স্লো, সেজন্য একটু লাইট করতেছে। আচ্ছা দেখাই, আমি ওইখানে বাংলায় আমি লিখে দিছিলাম যেহেতু, আচ্ছা ওইখানে আমি ইংলিশে দিছি বাট আমি বাংলায় ওইখানে দিছি। দেখেন ওইটা সার্চ করছিলাম যে আমার ইউটিউব এসইওর জন্য আমাকে ইউএসএ থেকে আমার নিশ যেইটা আছে ওইটা সিলেক্ট করে দেন আমি বলছিলাম যে, মানে মেনশন করছিলাম যে ধরেন ফিটনেস কোচ ইউটিউবারদের আমাকে লিস্ট দাও, অনলি ইউএসএ। সো তারা লিস্ট দিছে। ওইখানে যদি আমি ফাইন্ড ইমেইলে ক্লিক করি তাহলে আমার 25 ক্রেডিট কেটে যাবে। তার মানে আমার ক্রেডিট শেষ হয়ে যাবে, আর আমি চাচ্ছি না আমার ক্রেডিট শেষ হয়ে যাক, যেহেতু আমি একটা নিউ ক্যাম্পেইন স্টার্ট করব। সো ক্যাম্পেইন ওইটা গেল সুপার সার্চের পাওয়ার। সো এইখানে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট, ওইখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন ওই ইমেল অ্যাকাউন্টটা ওইখানে শো করবে। সো আমি ওয়ার্ম আপ ইমেল 25 আমি মানে সেন্ড করেছি এবং হেলথ স্কোর 94 অ্যান্ড ইমেল সেন্ড করেছি। আজকে কোনো ইমেল সেন্ড হয় নাই। সো আমি এক সপ্তাহের জন্য এটা স্টার্ট করছিলাম। রাইট নাও 52 মানে রিকভারি হয়ে মানে ডেলিভারি হয়ে গেছে। অ্যান্ড আজকে এখনও মানে ফলো আপ কোনো ইমেল যায় নাই। সো এইখানে অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনারা যে কোনো ধরনের ডোমেইন কিনতে পারেন। ধরেন আপনাদের এইখানে যদি পেইডভাবে করতে হয় তাহলে ডোমেইন কিনতে হয়। নিউ কন্টিনিউ ক্লিক করলে ওইখানে ডোমেইন আছে অ্যাভেলেবল, আপনি আপনার ডোমেইন অনুযায়ী সার্চ করতে পারেন। প্রতি ডোমেইনে আপনার দিতে হবে $15।
সো আমি এখন এইটা করছি না, কেটে দিলাম। ওকে, আর এইটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন হচ্ছে মেইন একটা মেনু। সো মেইন মেনু, এই মেনু দিয়ে আমি কাজ করি। যেহেতু আমরা অটোমেশনের মাধ্যমে কাজটা স্টার্ট করতেছি না, সেই অর্থে আমি ক্যাম্পেইন দিয়ে ম্যানুয়ালি অটোমেট করতেছি, মানে ইমেলগুলা অটোমেট করব, যাতে আমার ক্লায়েন্টের সব প্রতিটা ক্লায়েন্টকে আলাদা আলাদা করে মেসেজ চলে যায়। ওকে, সো সেম মেসেজ আমি প্রতিটা ক্লায়েন্টকে সেন্ড করব। কিভাবে সেন্ড করব? ধরেন এখানে মাহিদ আছে, মাহিদ একটা লিস্ট আমি ড্রাফট করে রাখছিলাম। ওইখানে লিডে যাই, ওইখানে লিড আছে ধরেন 30টা লিড আছে। সো লিডগুলো আমি কালেক্ট করলাম কিভাবে আমি দেখাই। সাপোজ ওকে, আমি ইনস্ট্যান্টলিতে গেলাম, দেন সুপার সার্চে গিয়ে আমি সার্চ করলাম, দেন লিডগুলো আমি বের হলো। লিডগুলো বের হওয়ার পর আমি জাস্ট ফাইন্ড ইমেলে ক্লিক করলাম। আমি ওইটা অপশন অফ করে দিব। ক্লিক করে ফুললি আনরিচড প্রোফাইল, ফুললি মানে পুরো প্রোফাইল দেখাবে এবং ডিটেল দেখাবে আর কি। ধরেন লিড যা যা আছে, যেমন লিঙ্কডইন তো অলরেডি দেখাচ্ছে, আর লিঙ্কডইন ইমেল দেখাবে, ফোন নাম্বার দেখাবে, বাট ওইটা আমি ক্লোজ করে দিচ্ছি যেহেতু 0.5 ক্রেডিট কেটে যাবে। আমি জাস্ট ওয়ার্ক ইমেল রেখে দিলাম, জাস্ট ওয়ার্ক ইমেল দিয়ে আউটরিচ করবো। অ্যান্ড দেন যে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন থেকে সার্চ করে করে কোম্পানি সার্চ করে করে দেন তাদের ইউটিউব চ্যানেল বের করব এবং তাদের পেইন পয়েন্ট বের করব। দেন একটা ইমেল টেমপ্লেট রেডি করব, অ্যান্ড দেন ফাইনালি একটা টেমপ্লেট রেডি করে ওই টেমপ্লেট দিয়ে রিচ আউট করা স্টার্ট করব। ওকে, কন্টিনিউ। দেন 25টি লিডের জন্য চলে যাবে 37.5 ক্রেডিট। আমি 20 দিচ্ছি, 30, বাট আমার আছে 25টা অলরেডি। ওকে, 15টা দিই, 22। ওকে, তাহলে 22টা ক্রেডিট নেই, যেহেতু আমার 25টা আছে। ওইখানে দেখবেন একটু পরে চলে গেছে। ওকে, ওই দেখেন 15টি ক্রেডিট চলে আসছে, মানে 15টি লিড চলে আসছে লিড লিস্টে। ওইখানে দেখেন আমার আলাদা আলাদা ক্যাম্পেইন আছে, আলাদা আলাদা ক্যাম্পেইনের আলাদা 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 স্টেট, তারপর যা যা আছে। ওকে, এখন এনরিচ অ্যান্ড এআই ক্লিক করব। সরি, ওকে ওকে, এখন ফুল ওই যে মার্ক আছে সিলেক্ট 15, যেহেতু আমরা 15টি, ওকে 15টি লিড সিলেক্ট হয়ে গেছে। দেন মুভ ক্যাম্পেইন। ওকে, আগে ক্যাম্পেইন স্টার্ট করে নিই, ক্যাম্পেইন রেডি করে নিই। ওকে, ক্যাম্পেইনে ক্লিক করব, অ্যান্ড দেন একটা নিউ ক্যাম্পেইন রেডি করব। ওকে, ক্যাম্পেইনের নাম দিব আপনারা যেই নামে দিতে চান দিতে পারেন। ইউটিউব এসইও ফর ফিটনেস কোচ। ওকে, কোচ আউটরিচ। ওকে, ওইটা দিয়ে দিলাম। কন্টিনিউ করার পর দেন আমরা চলে যাব আবার লিডে। ওকে, ওইখান থেকে বের হয়ে যাব। ওই দেখেন এইটা অলরেডি ড্রাফট আছে, ড্রাফট হয়ে গেছে। সুপার সার্চে চলে গেলে তো হবে না। ওকে, লিড, ওইখানে আবার ঢুকে গেছি। আচ্ছা, এগুলো আগে লিড লিস্ট, যেই লিডগুলো আমি সুপার সার্চ থেকে জেনারেট করছি ওইগুলা এখন সিলেক্ট করব। 15 সিলেক্ট করব, সিলেক্ট করে রেডি করব। ওকে, রেডি করার পর মুভ থেকে, মানে ওইখান থেকে মুভ হয়ে যাবে, যেমন মোবাইলে যেই রকম আর কি, মুভ হয়ে গেলে ওইখান থেকে ওইখানে চলে যায়। ওকে, মুভ টু ক্যাম্পেইন, অ্যান্ড দেন ক্যাম্পেইনের নাম ওইখানে চলে আসবে। যেহেতু আমরা এই ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, তৈরি করছি, ওই ক্যাম্পেইনে নিব।
ওই লিডগুলো ট্রান্সফার করব। ওকে, ইউটিউব এসইও ফর ফিটনেস কোচ আউটরিচ। ওকে, এইটা জাস্ট যে যার মতো লিখে সিলেক্ট করে দিবেন। ওকে, এখন ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে চলে যাওয়ার পর দেখবো লিডগুলো আসছে কিনা। ওকে, লিডে চলে যাই। দেন এই দেখেন আই গট, ওকে, এইখানে দেখতেছেন যে ইমেলগুলো চলে আসছে 15টা লিডের জন্য। 15টা লিড এইখানে এসে পড়ছে। ইমেল পেয়ে গেলাম। আর আমরা আগে কিন্তু অ্যানালাইটিক্সে চলে গেলে আমরা পেয়ে যাব। সুপার সার্চে চলে গেলে আমরা লিড থেকে ওদের কোম্পানির নেম প্লাস লোকেশন, ওয়ার্ক ইমেল সবগুলা পেয়ে যাবে। ওইখানে ভেরিফাইড সবগুলা ইমেল আছে অলরেডি। ওকে, ওইগুলা বাউন্স, দুই একটা ইমেল বাউন্স করতে পারে, বাট যেগুলো আছে ওইগুলা অথেন্টিক। ওয়ার্ক ইমেল এই দেখেন, ফাইন্ড ওয়ার্ক ইমেল, ভ্যালিড ওয়ার্ক ইমেল, মানে সেম, জাস্ট দুই একটা চেঞ্জ থাকতে পারে যার যার। ওকে, আলাদা আলাদা কোম্পানির। সো এইখানে আমরা লিঙ্কডিন লিঙ্কডিনে ক্লিক করব। ক্লিক করে একটা একটা করে লিঙ্কডিন ওপেন করব, 5 6। ওকে, 6 পর্যন্ত। এখান থেকে আমরা লিঙ্কডিন কিভাবে সিলেক্ট করব, সরি, লিঙ্কডিন থেকে কিভাবে আমরা ইউটিউব লিংক বের করব অথবা ইউটিউব তাদের ওয়েবসাইট দেখব। দেখেন এইখানে তাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে। এই গ্রুপের মেম্বার হিসাবে দিয়ানা জি উনি আছে। ওকে, কপি, কন্ট্রোল সি, অ্যান্ড দেন গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর বের করব ওদের, ওই দেখেন ওর কিন্তু প্রোফাইল চলে আসছে, বা ওদের বনঘেনে গ্রুপ। ওকে, ওদের ওয়েবসাইটে ঢুকবো, যেহেতু ওয়েবসাইটের লগো প্লাস তাদের ওই যে লগো ম্যাচ খাইছে, তার মানে হচ্ছে উনি ওই কোম্পানির একজন কি সিইও অথবা ফাউন্ডার। ওকে, সিইও অফ বেনেগাল বেনে বনগেনে, সরি। ওকে, এখন ওনার ওয়েবসাইট থেকে দেখবো ওনার ও ইউটিউব চ্যানেল অ্যান্ড হাবিজাবি যা যা আছে সব কিছু রেডি করব। রেডি করে আপনারা চাইলে একটা গুগল শিটে নিয়ে রেখে দিতে পারেন। ওকে, ওনার কোনো ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি না ওইখানে, বাট আমরা আউটরিচের ক্ষেত্রে আউটরিচ করতে পারবো, সমস্যা নেই যদিও না থাকে। ওকে, ওইটা জাস্ট কেটে দিলাম। এখন পাউল দে লা গার্জা। ওকে, হাই পারফরমেন্স বিজনেস সলিউশন, মনে হয় উনি ওই ইনস্টিটিউটের কি দেখি সিইও। ওকে, আমাদের ওয়েবসাইটে চলে আসছে। এই দেখেন ইউটিউব চ্যানেল পেয়ে গেছি, তারপর ফেসবুক পেয়ে গেছি, লিঙ্কডইন, তারপর ইনস্টাগ্রাম। সো আমরা এই 4টা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা গুগল শিটে রেখে দিতে পারি। তারা কি কি কাজ করে, লিডারশিপ, সেলস কোচিং, লিডারশিপ ট্রেনিং, সেলস ট্রেনিং, চেঞ্জ ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। সো ওরা ওই রকম সার্ভিস প্রোভাইড করে থাকে। সো আমি জাস্ট ইউটিউব ক্লিক করব, অ্যান্ড দেন কোল্ড আউটরিচের ক্ষেত্রে এত কিছু ভাবা লাগবে না, জাস্ট আমি ক্ল্যারিফাই করার জন্য বিষয়টা দেখাচ্ছি যে ওদের ইউটিউব চ্যানেল থাকবেই থাকবে। আগেরটার পাই নাই, কারণ হয়তো ওদের ইউটিউব চ্যানেল আছে বাট লিঙ্ক করা নেই ওয়েবসাইটে, সেই জন্য পাই নাই। ওকে, ওইখানে দেখেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, ইনস্টা, ফেসবুক সবগুলো। ওকে, ওকে, এগুলা কেটে দিলাম। যেহেতু আমি পেয়ে গেছি এই জন্য দেখাচ্ছি না এত কিছু, জাস্ট দেখালাম কিভাবে লিড বের করবেন। জাস্ট ইমেল না, ইমেল ছাড়াও ফেসবুক, লিঙ্কডিন, তারপর লিঙ্কডিন তো সুপার সার্চে দিয়ে দিছে অলরেডি। এই দেখেন লিঙ্কডিন, সরি, ওইখানে লিঙ্কডিন দিয়ে দিছে। সো লিঙ্কডিন সহজেই পাওয়া যাবে। অ্যান্ড দেন ইনস্টাগ্রাম, ফেসবুক কীভাবে বের করব
ওইরকম তাদের, যেমন ধরেন ওই যে লিঙ্কডইন থেকে ওই তাদের প্রোফাইলে যেই কোম্পানির লিঙ্ক করা থাকবে ওই কোম্পানির নাম ক্লিক করে কপি করে দেন গুগলে সার্চ করবেন, সার্চ করে লোগো ম্যাচ করবেন, দেন দেখবেন যে ওই কোম্পানির ওয়েবসাইট কি ওইটা নাকি। সো ওইটা হয়ে গেলে তারপর তাদের ওইখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নাম্বার, তারপর যদি নাম্বার থেকে থাকে, এই দেখেন নাম্বার আছে, ইমেল আছে, ওই ইমেলগুলা চেক করবেন। চেক করে দেখবেন যে ওই ইমেল আসলে কাজ করে কিনা। আর যদি কাজ করে তাহলে ভালো, না হলে বাউন্স হয়ে যাবে, মানে স্পাম অথবা বাউন্স হয়ে যাবে, ফিরে আসবে, কিছু একটা হবে। ওকে, ওইখানে দেখি পি ডট দেলা গার্জা। ওকে, দেখিস তো, না এইটা হচ্ছে আলাদা একটা ইমেল। সো আমরা কিন্তু ওয়ার্ক ইমেল পেয়ে গেছি, এত কিছু দরকার নাই। ওকে, এখন আমি আউটরিচ স্টার্ট করব। এইগুলা জাস্ট দেখালাম কিভাবে আপনি বা আপনারা মানে ইমেল ছাড়াও মানে অন্যান্য আউটরিচের ক্ষেত্রে, যেমন আপনারা ফেসবুকে আউটরিচ করতে পারেন সেন্ড মেসেজ দিয়ে, অথবা ইনস্টাগ্রামে করতে পারেন। জাস্ট আমি কোল্ড আউটরিচের জন্য দেখাচ্ছি যে কোল্ড সুপার সার্চে গিয়ে আপনারা, আবার রিমাইন্ডার করছি, সুপার সার্চে গিয়ে আপনারা নিশ ইউএসএ অথবা আপনাদের যেই টার্গেটেড ক্লায়েন্ট কান্ট্রি আছে সেই টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করে সিলেক্ট অথবা মানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর যেই লিডগুলো আসবে ওইগুলা এনরিচ করে লিডে চলে নিয়ে আসবেন, অ্যান্ড দেন ওইখান থেকে ক্যাম্পেইনে নিয়ে আসবেন। ক্যাম্পেইনে নিয়ে আসার পর ক্যাম্পেইনে ঢুকবেন, ঢুকার পর লিডে যাবেন, লিডে গিয়ে দেখবেন আপনার লিড চলে আসছে। ওকে, সিকোয়েন্সে চলে যাব। দেন সিকোয়েন্স সাবজেক্ট হচ্ছে আমাদের, যেহেতু আমরা ইউটিউব অ্যান্ড ম্যানেজমেন্টে এর সরি ইউটিউব এসইও অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর সার্ভিস প্রোভাইড করব, তাদেরকে প্রোভাইড করার জন্য আমরা কোল্ড আউটরিচ সেট আপ করতেছি। সেই জন্য আমরা জাস্ট প্রথমে চ্যাট জিপিটি লিখব। চ্যাট জিপিটি আমাদের লিখতে হবে। ওকে, I want to start a campaign for YouTube video SEO। ওকে, এখানে স্পেলিং ভুল হয়েছে। ইউটিউব ভিডিও SEO and advertising service. I want to start a campaign for YouTube video SEO and advertising for fitness coach by instantly dot AI। ওকে, সো এইটা দিয়ে আমি now can you give me a template for cold outreach মেসেজ অথবা স্ল্যাশ স্ল্যাশ প্রপোজাল প্রপোজাল তারপর কি দেওয়া যায়। Now can you give me a template for cold outreach message or proposal, and also give me one main mail template and two follow-up message as well। ওকে, ডান দিয়ে দিলাম। এইখানে ইউটিউব
ChatGPT দিয়ে দিছে। আমি যেই প্রম্পট দিছিলাম ওই প্রম্পট অনুযায়ী তারা সাবজেক্ট দিয়ে দিছে অ্যান্ড দেন ইজি একটা ফ্রেন্ডলি একটা মেসেজ দিয়ে দিছে। সো ওইটা কপি করে নিব। সো কপি করার আগে কুইক আইডিয়া টু গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল কপি করে নিলাম। কপি করে সাবজেক্ট বসিয়ে নিলাম। দেন কুইক আইডিয়া টু গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল অ্যান্ড তাদের অ্যান্ড যেহেতু অ্যাডভার্টাইজিং এর সার্ভিস ইনক্লুড উইথ ইউটিউব ভিডিও এসইও সার্ভিস, দেন সেই অর্থে আমরা ইনসার্ট ভ্যারিয়েবলস ইন সাবজেক্টে ক্লিক করব। দেন কোম্পানি নেম, ওইখানে কোম্পানি নেম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা মানে তাদের কোম্পানির নাম জানি না বা চ্যানেলের নাম জানি না, কিছুই জানি না, সেই অর্থে পার্সোনালাইজড করতেছি যাতে তাদের কোম্পানির নামটা যে যখন মেসেজ যায় তখন তাদের কোম্পানির নেমটা সাবজেক্টের উপরে অটোমেটিক চলে আসবে। ওকে, তাদের মানে এইটার মানে আবার বলতেছি, এটার মানে হচ্ছে তাদের কোম্পানির নামটা ওইখানে চলে আসবে, এন্ড এর পর চলে আসবে। ওইটা পার্সোনালাইজড করে কোল্ড আউটরিচ করতেছি যাতে তারা ভাবে যে এইটা জেনুইন, মানে হিউম্যানাইজ একটা মেইল চলে আসছে তাদের কাছে, ওইটা তারা বুঝতে পারে। আর যদি এইরকম মানে এআই এর মতো করে আমরা দিয়ে দিই, যেমন ধরেন যে এই ChatGPT যেরকম দিছে ওই রকম যদি কপি করে পেস্ট করে দিয়ে দিই, তাহলে ক্লায়েন্ট বুঝে যাবে যে ওইটা মানে কোনো মানুষ দেয় নাই, ওইটা এআই দিছে। ওকে, যেহেতু তারা এআই খুব বেশি ইউজ করে অথবা অনেকেই মানে কোম্পানি যেগুলো আছে ওইগুলা ইউজ করে, সো তারা জানে যে কোনটা পার্সোনালাইজড বা কোনটা পার্সোনালাইজড কখন হবে, যখন তাদের কোম্পানির নামটা উল্লেখ থাকবে এবং ক্লায়েন্টের নাম উল্লেখ থাকবে, তখন এইটা পার্সোনালাইজড। বাট যদি কুইক আইডিয়া টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল, সো এইটা থাকে তাহলে তো কারো নাম গন্ধ কিছু নাই, জাস্ট এইটা। এইটার মানে তো অনেকেরই ইউটিউব চ্যানেল থাকতে পারে বা তার নাও থাকতে পারে, এইটা হচ্ছে ইস্যু। ওকে, এখন ChatGPT যেইটা দিছে ওইটা কপি করে মেসেজ কপি, দেন ইনস্ট্যান্টলি যাব পেস্ট, ওইখানে জাস্ট পিন পয়েন্ট ক্যাপ দিয়ে দিই। ওকে, ফার্স্ট নেম, ওকে, এইখানটা কেটে দিব। কেটে দিয়ে জাস্ট শিফটে ক্লিক করে থার্ড ব্র্যাকেট দিব ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট নেম দিলাম। দেন একেবারে লাস্ট পর্যায়ে যেহেতু ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট ওইখানে লিখে দিলাম, জাস্ট থাকুক। নিচে দিলাম বেস্ট, এইখানে কেটে দিব। কেটে দিয়ে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সিগনেচার অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট সিগনেচার মানে অ্যাকাউন্ট সিগনেচার মানে ওইখানে আমার নাম থাকবে, যেহেতু অ্যাকাউন্ট মানে এই অ্যাকাউন্ট থেকে আমি মেসেজ পাঠাচ্ছি, তার মানে এই অ্যাকাউন্টের সিগনেচার মানে নাম থাকবে, যে যার অ্যাকাউন্ট, ধরেন আমি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাচ্ছি, আমার নাম ওইখানে থাকবে যদি আমি অ্যাকাউন্ট সিগনেচার সিলেক্ট করে থাকি। ওকে, দেন ওয়ার্ক পোর্টফোলিও ওইখানে যদি থেকে থাকে তাহলে ওয়ার্ক পোর্টফোলিও ওইখানে দিয়ে দিবেন। যেহেতু আমার একটা ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইট দিতে পারি, ridwanecom.com। ওকে, নট ফাউন্ড, নট ফাউন্ড। আচ্ছা, পরে আমরা প্রিভিউতে দেখে নিব কীরকম হয়েছে। ওকে, প্রিভিউ চলে যাই। প্রিভিউতে এই দেখেন এইখানে কিন্তু আমি কোনো ধরনের ক্লায়েন্টের নাম দেই নাই, যেহেতু প্রিভিউ দেখাচ্ছে। যেহেতু আমরা ক্লায়েন্টের ফার্স্ট নেম সিলেক্ট করছিলাম সেই জন্য হাই সেলি। ওকে, দেখেন ইউটিউব গ্রোথ স্পেশালিস্ট ওইটা আসে নাই। ওইটা আসে নাই বলতে ওইখানে যে আমার নাম আছে বা কি দিছিলাম অ্যাকাউন্ট সিগনেচার আসে নাই। ওকে, অ্যাকাউন্ট সিগনেচার আসবে অটোমেটিক। সো ওইখানে ওইটা কেটে দিব, জাস্ট অ্যাকাউন্ট সিগনেচার থাকুক। এখানে টক অ্যাবাউট স্পেসিফিক পয়েন্ট। I was watching your YouTube content video content and honestly the value is great.
ওইটা কেটে দিব। ভ্যালু ইজ গ্রেট স্পেশালি দ্য পার্ট হোয়ার ইউ টকড অ্যাবাউট ফিটনেস। টকড অ্যাবাউট ফিটনেস, যেহেতু ফিটনেস কোচদেরকে দিচ্ছি সেই অর্থে ফিটনেস দিলাম। বাট আই নোটিস সাম ইন্টারেস্টিং, many fitness coach create great videos yet their content doesn't fully reach the audience it deserves because of YouTube SEO, thumbnails, and video optimization. I help fitness coaches grow their YouTube channel using YouTube SEO optimization, title tags, keyword thumbnails, and CTR improvement, YouTube ads to attack new clients, video ranking strategy. A few channels we worked with increased their views and clients leads within 60 to 90 days. I actually write down two quick ideas that could help your channel get more traffic. So আমি দুইটা আইডিয়া শেয়ার করতে পারি আপনার চ্যানেলের জন্য, যেটা খুব ভালো ট্রাফিক নিয়ে আসবে অ্যান্ড লিডস নিয়ে আসবে। উড ইউ বি ওপেন টু এ 10-minute কুইক কল সো আই ক্যান শেয়ার দেম? সো যদি তুমি চাও, তুমি ফ্রি থাকো, তাহলে 10 মিনিটের জন্য একটা কল সেট আপ করতে পারি। যদি তুমি মানে এইরকম বলা আছে, আই ক্যান শেয়ার দেম, আমি শেয়ার করতে পারি, মানে আমার দুইটা আইডিয়া অ্যান্ড দেন সব কিছু নিয়ে কথা বলতে পারি। ওকে, ওইখানে আমি জাস্ট ফাইনাল যেই মেইন মেসেজ ওইটা রেডি করে ফেলছি। অ্যান্ড দেন রেডি করার পর টুলসে ক্লিক করব অ্যান্ড দেন এআই স্পাম রাইটার চেকার। ওকে, ওইখানে ক্লিক করব। কোনো ধরনের স্পাম থাকলে, স্পাম ওয়ার্ড থাকলে ওইগুলা শো করবে, দেন ওইখানে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে। অ্যান্ড দেন অ্যাড ভেরিয়েন্ট, নেক্সট একটা ভেরিয়েন্ট এইখানে ফলো আপ ইমেল সেন্ড ওয়ান। ওকে, ভেরিয়েন্ট ভেরিয়েন্ট না করে জাস্ট একটা মেইন ইমেল রাখলাম, মানে টেমপ্লেট রাখলাম। দেন স্টেপ 2, ধরেন এই মেসেজটা, এই যে মেসেজটা আছে মেইন মেসেজ, ওই মেসেজ আপনি আজকে দিলেন, ধরেন আজকে 30টা মেসেজ যাবে সেম মেসেজ। দেন যদি তারা ফলো আপ বা কোনো ধরনের রেসপন্স না করে, তখন নেক্সট মেসেজটা যাবে, যেইটা আপনি ফলো আপ স্টেপে রেডি করবেন। ধরেন 3 দিন পর বা 4 দিন পর আবার ফলো আপ একটা মেসেজ যাবে। ফলো আপ মেসেজটা কি, মানে 4 দিন পর যাবে। এই মেসেজ যাওয়ার পর, এই যে মেসেজ, এই মেসেজ যাওয়ার পর 4 দিন পর এই মেসেজ যাবে, যেহেতু এই মেসেজটা রেডি করতেছি। ওকে, এই দেখেন, কুইক ফলো আপ ইউটিউব গ্রোথ আইডিয়া। ওকে, দেন সাবজেক্ট অ্যান্ড দেন আইডিয়া ফর তাদের কোম্পানি নেম, আগের মতো কোম্পানি নেম। দেন কপি, দেন ওই যে তাদের কপি, ইনস্ট্যান্টলি চলে যাব, কপি পেস্ট। ওকে, best regard and then shift ধরে personalization and then first name, ক্লায়েন্টের ফার্স্ট নেম ওইখানে হবে ফার্স্ট নেম। ওকে, এখানে দেখি ফলো আপ মেসেজটা কীরকম, জাস্ট হাই Shelly, just wanted to quickly follow up in case my previous message outboard. I reviewed your YouTube channel and found a few opportunities to improve ranking and bring in more leads from your videos. I'd be happy to share the quick idea with you. No pitch, just value. Would you be open to a short 10-minute chat this week? তুমি কি এই সপ্তাহে 10 মিনিটের জন্য কোনো একটা মিটিং করতে চাচ্ছ বা করতে পারবে? ওকে, দেন ওইখান থেকে পার্সোনালাইজ সব কিছু শেষ। দেন আর একটা ফলো আপ মেসেজ দিব। ওকে, ফলো আপ মেসেজ আচ্ছা দিলাম না, সেমভাবে আপনারা ফলো আপ মেসেজ আর একটা রেডি করতে পারেন। এইটা হচ্ছে স্টেপ 1, মানে ফলো আপ করার ক্ষেত্রে অথবা মানে রেসপন্স করার ক্ষেত্রে মেইন মেসেজ এইটা। দেন
ফাইনাল ফলো আপ মেসেজ এইটা। আপনারা চাইলে ফলো আপ মেসেজ এইরকম মাসের পর মাস, বছরের পর বছর রেখে দিতে পারেন, জাস্ট কোনো কাজ হবে না। 2টাই যথেষ্ট আই থিঙ্ক। ওকে, 2টা বা 3টা যথেষ্ট, জাস্ট আমি 2টা রেডি করে দিলাম। ওকে, দেন আমি কি করব, জাস্ট ওইটা আগে চেক করে নিই। ওইটা এআই টুল দিয়ে স্পাম চেকিং একটা পেয়েছি। ওকে, জাস্ট সেভ করে নিলাম, ওইটা সেভ করে নিই, সেভ। ওকে, resume campaign। ওকে, নাও ওকে শিডিউল, ওইখানে শিডিউল করতে পারবো। জাস্ট আমি শিডিউল না করে এন্ড ডেট, যেহেতু আজকে মার্চের কয় তারিখ, 4 তারিখ, 14 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড সেভ। দেন অপশনে চলে যাব। অপশনে চলে যাওয়ার পর ইমেল যেটা আছে, যে ইমেল দিয়ে ধরেন আপনারা ডোমেইন যদি কিনেন 5টা, সো 5টা ডোমেইন এইখানে শো করবে। এখানে ক্লিক করলে শো করবে। যেহেতু ডোমেইন আমার একটা মেইন ইমেল আছে, মানে আমার পার্সোনাল ইমেল দিয়ে আমি আউটরিচ করতেছি, আমি জাস্ট ওইটা ক্লিক করব। অথবা আপনাদের ধরেন কোনো ধরনের ইমেল এখন পর্যন্ত, মানে যারা নতুন ক্রিয়েট করবেন, ইনস্ট্যান্টলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারা জাস্ট কানেক্ট নিউ ইমেলে ক্লিক করে দেন, তাদের যে কোনো একটা মেইল কানেক্ট করে দিতে পারেন। ওকে, এখান থেকে। ওকে, দেন আমি জাস্ট আমার মেইলটা কানেক্ট করে দিচ্ছি। দেন আর কিছু এইখানে নাড়াচাড়া করতে হবে না। এই দেখেন ডেইলি লিমিট, ম্যাক্স নাম্বার অফ ইমেল টু সেন্ড পার ডে ফর দিস ক্যাম্পেইন। 1 ক্যাম্পেইনের জন্য 30টা মেসেজ চলে যাবে। ধরেন একটা ক্যাম্পেইনের জন্য যদি 30টা মেসেজ আপনি প্রতিদিন সেন্ড করতে পারেন, তাহলে তিন তিন তিনে 9 গুণ করলে 9 হয়, তাহলে 900 মেসেজ আপনি মাসে দিতে পারবেন। 900 মেসেজ থেকে আপনি 4-5টা ক্লায়েন্ট সহজেই হান্ট করতে পারবেন। ওকে, সো ওইখানে 30টা না, আমার 15টা আছে, আমি জাস্ট 15টা লিমিট দিয়ে দিলাম। ওকে, দেন সেভ। মানে ম্যাক্সিমাম আপনি 30টা হাইয়েস্ট রাখতে পারবেন। সেভ। সেভ করার পর সিকোয়েন্স, সাবসিকোয়েন্স ওইটা ক্রিয়েট করতে পারবেন, ওই সিকোয়েন্সের মতো আর কি। ওকে, জাস্ট সিকোয়েন্স একটা আছে মেইন মেসেজ, একটা আছে ফলো আপ মেসেজ, মানে রিপ্লাই না করলে ওইটা অটোমেটিক চলে যাবে। ওকে, সো এখন কথা হচ্ছে যে আমার মেসেজ কি যাবে নাকি যাবে না? যাবে, 100% যাবে। যেহেতু আপনি লিড কালেক্ট করতেছেন, এই দেখেন এই ক্যাম্পেইনের ভিতরে কি কি আছে আমি দেখাই। আমরা যা যা করছি সব কিছু দেখা যাবে। ওকে, ক্যাম্পেইনে ক্লিক করলাম, দেন দেখেন ক্যাম্পেইনের অ্যানালাইটিক্স কিছু নাই, কোনো রিপ্লে বা কিছু আসে নাই, এখন পর্যন্ত মেসেজও যায় নাই। একটা মেসেজ অলরেডি চলে গেছে এ ফিউ সেকেন্ডস অ্যাগো। কিছু সেকেন্ডস আগে এই মেসেজটা শেলি রবেল অ্যান্ড, আচ্ছা যাই হোক, হোয়াটএভার, ও ওই ইমেল অ্যাড্রেসে একটা মেল চলে গেছে, মানে আমাদের আউটরিচ স্টার্ট হয়ে গেছে। ওকে, দেন লিডে ক্লিক করব। যেই লিডগুলো আমরা প্রথমেই সুপার সার্চ থেকে কালেক্ট করছিলাম, মুভ করছিলাম আমাদের ক্যাম্পেইনে, সো ওই লিডগুলো ওইখানে শো করবে, মানে ওই লিডগুলা স্টেপ বাই স্টেপ আকারে একটা একটা করে মেসেজ চলে যাবে। সো ওইখানে দেখেন শেলি, ওই যে একটু আগে যেই মেসেজটা গেছে ওই অ্যাড্রেসে গেছে, ওইটা। ওকে, অ্যান্ড দেন চলে যাবে, মানে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রক্সিমেটলি চলে যাবে। ধরেন এইটা এখন চলে গেছে 2 নম্বর, পরে যাবে, তারপর 3 নম্বর, মানে স্টেপ বাই স্টেপ চলে যাবে মেসেজগুলো। ওকে, দেন সিকোয়েন্স তো আর দেখালাম, আর কিছু নাই এইখানে দেখানোর মতো। দেন ওইখানে আছে, ধরেন যদি আপনার কোনো রিপ্লে আসে তাহলে ওইখানে দেখাবে। দেখেন এখানে আপনি টোটাল নাম্বার অফ লিড 15টা আছে। এভরি 5 মিনিট আপডেট হবে, মানে এভরি 5 মিনিট, 5 মিনিট পর পর আপডেট হয়ে চলে যাবে মেসেজ। অ্যান্ড দেন এইখানে দেখেন সিকোয়েন্স স্টার্টেড 0, মানে এখনও মেইন মেসেজ চলে যায় নাই। যখন স্টেপ নাম্বার 2, মানে সিকোয়েন্স ফলো আপ সিকোয়েন্স স্টার্ট হবে, তখন এখানে শো করবে যে সিকোয়েন্স স্টার্টেড 2, বর্তমানে 1 চলতেছে, এখানে 0 দেখাচ্ছে, 1 ফিল আপ হওয়ার পর দেখাবে 2।
ওকে 1 or 2 দেখাবে। এই দেখেন এই মেইল চলে গেছে, দ্যাটস মিন এটা কানেক্টেড হয়ে গেছে অলরেডি। ওকে, এইটা হচ্ছে আনসাবস্ক্রাইব মানে যতক্ষণ আমাদের ক্যাম্পেইনটা স্টার্ট থাকবে ততক্ষণ তাদের একটা মেইল যাবে, মেইল যাওয়ার পর উপরে দেখাবে সাবস্ক্রাইব বাটন, তখন মানে অ্যাডভার্টাইজিং এর মতো আরকি, গুগল অ্যাডভার্টাইজিং এর মতো। সো যখন সাবস্ক্রাইবে ক্লিক করবে তখন আমরা যতদিন পর্যন্ত এই ক্যাম্পেইন স্টপ না করতেছি ততদিন পর্যন্ত তাদের মেসেজ যাবেই যাবে। ওকে, দেন স্টেপ নাম্বার 4 হচ্ছে নাম্বার অফ বাউন্সড লিডস, মানে যেইগুলা যাবে না, বাউন্সড হয়ে যাবে সেই লিডগুলা, মানে সেই নাম্বারগুলা এখানে শো করবে। ওকে, 3 নাম্বার হচ্ছে কমপ্লিট লিড। কমপ্লিট লিড মানে রিপ্লাই আসছে, এটা কমপ্লিট দেখাবে। ওকে, দেন ইউনিবক্স, ইউনিবক্সে যাব, এখানে জাস্ট ইন্টারেস্টেড যদি কেউ রিপ্লাই দিয়ে থাকে, আই এম ইন্টারেস্টেড, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, কেউ এইরকম কোনো মানে রিপ্লাই দেয়, অথবা হাউ মাচ ডু ইউ চার্জ, হোয়াট এভার ক্লায়েন্ট যদি বলে, তাহলে বুঝবেন যে এটা ইন্টারেস্টেডে চলে আসবে। ওকে, এইখানে চলে আসবে, এইখানে যে কোনো মেসেজ নাই, দ্যাটস মিন এখানে এখন পর্যন্ত কোনো ইন্টারেস্টেড লিড আসে নাই। এখানে দেখেন নট ইন্টারেস্টেড লিড আসছে অলরেডি, এই দেখেন নট ইন্টারেস্টেড, এখানে নো, নো নিড, ওই দেখেন এই মেল থেকে মেল করা হয়েছে যে নো নিড, এই দেখেন রিপ্লাই, এই দেখেন এইখানে না, মেইন মেসেজটা হয়ে গেল। এই দেখেন নো নিড, ওকে অন সানডে বলছে, এন্ড দেন ওইটা বলছে হাই রিদওয়ান দিস ইজ মারিয়া, ওইটা দেখি, এডিট, দুইটা মেসেজ দেখি, এই দেখেন নট ইন্টারেস্টেড, এই দেখেন আই নোটিস, এইটা হচ্ছে ফলো আপ মেসেজ গেছে, মেইন মেসেজটা শো করতেছে না। এই দেখেন হে দেয়ার দিস ইজ মারিয়া, রবস coordinator. I got to this email before he had, and I thought you would appreciate the speediest reply. Rob appreciates you reaching out. মানে আমি যে রিচ আউট করছি, সে মানে খুব ভালো ফিল করেছে বা খুশি হয়েছে, বাট উইল পাস এট দিস টাইম, মানে এই সময় তাদের জন্য না। হি কাইন্ডলি রিকোয়েস্ট টু বি রিমুভড ফ্রম দ্য মেইল লিস্ট, মানে তারা জানে আমি যে কোল্ড আউটরিচ করতেছি, সেই জন্য সে বলছে যে আমি তাকে তার ইমেলটাকে আমার মেইল লিস্ট থেকে রিমুভ করে দিতে, তারপর আমি রিমুভ করে দিছি। ওকে, দেখালাম, এটা হচ্ছে মারলো আমাকে নট ইন্টারেস্টেড বলে দিছে, ওই দেখেন নো থ্যাঙ্কস। ওকে, 3টা রিপ্লাই আসছিল একটা ক্যাম্পেইন থেকে। ওকে, যদি ইন্টারেস্টেড বলতো তাহলে ভালোই হতো। ওকে, অ্যান্ড দেন আর কিছু নাই, ওইখানে স্টার্ট হয়ে গেছে, ক্যাম্পেইন স্টার্ট হয়ে গেছে। দেখি এখন কোনো ক্যাম্পেইন চলে গেছে কি না, মানে কোনো মেসেজ আর গেছে কিনা দেখি। এই দেখেন একটা মেসেজ গেছে 6 মিনিট আগে, 9 মিনিট বা 10 মিনিট পর আর একটা মেসেজ যাবে। এই দেখেন স্টেপ 1 মানে হচ্ছে মেইন মেসেজ, স্টেপ 2 তে ফলো আপ মেসেজ চলে যাবে। এই হচ্ছে ইনস্ট্যান্টলি দিয়ে কিভাবে আউটরিচ করবেন, কিভাবে কি করবেন না করবেন, এইটাই হচ্ছে মেইন বিষয়। ওকে, নেক্সট ভিডিওতে আমি প্রপারলি একটা গাইড করব, বা প্রপারলি একটা কিভাবে ক্যাম্পেইন স্টার্ট করবেন, কিভাবে যা যা করবেন আর কি আমি দেখাবো। আর এই ভিডিওতে মেইনলি আমি জাস্ট একটা মানে ধারণা দিলাম কিভাবে কি করবেন, কিভাবে কি না করবেন, এটা জাস্ট আমি একটা সিম্পল দিলাম বোঝার জন্য। ওকে, একটা ভিডিও যদি বারবার দেখেন তাহলে বুঝে যাবেন
মানে কিরকম কি। ওকে, আপনারা চাইলে ইনস্ট্যান্টলি ইউটিউব চ্যানেল থেকে আপনারা মোর ভিডিও দেখতে পারেন। অ্যানাদার ভিডিও আছে যেই ভিডিওগুলা অনেক দেখে অনেক উপকৃত হবেন। সো আমি রিকমেন্ড করতেছি আপনারা ইউটিউব চ্যানেল দেখে আরও ভালোভাবে শিখতে পারবেন। জাস্ট আমি বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম কিভাবে কি করবেন, ওরা আরও সহজভাবে ইংলিশে বলে দিছে। সো আপনারা চাইলে ওদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন। আমি তাদের কোনো স্পন্সরশিপে না বা কোনো কিছুতে না, জাস্ট আমি একজন নর্মাল মানুষ হিসাবে যেই রকম আপনাদেরকে হেল্প করা যায় সেই রকম আমি রিকমেন্ড করতেছি। তাদের ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও আছে, আমি রেগুলার তাদের ভিডিওগুলা দেখি, আপডেট দেখি কী রকম কী করে না করে ইত্যাদি। সো আপনারা তাদের ইউটিউব চ্যানেল অথবা আমার ভিডিও দেখতে পারেন। সো যারা ইংলিশে তেমন বুঝেন না অথবা ক্যাম্পেইন স্টার্ট করতে পারবেন না, তারা আমার ভিডিও দেখে ধারণা নিতে পারেন। দেন if you want, I can create a one more video for um, getting client with instantly.ai tools. So I hope you are doing well, and আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমার কোল্ড আউটরিচ ভিডিও। অ্যান্ড দেন দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফিজ।